হে আল্লাহ, আমার আর কত কষ্ট হবে। এই যে বাবা, তোমার এত শীতে ঠান্ডা লাগছে না? তুমি কিভাবে এখানে শুয়ে আছো? হ্যাঁ সাহেব, আমি গরিব ফকির মানুষ। এই শীতে আমার বাচ্চাটাই কষ্ট। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি বাড়ি গিয়ে তোমার জন্য একটা কম্বল নিয়ে আসবো। আমি যাব আর আসবো, তুমি থাকিয়ে কিন্তু আমি কথা দিচ্ছি, আমি শিওর আসবো বাড়ি থেকে। তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। আল্লাহ আপনাকে ভালো রাখুক বাবু, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি গরিব মানুষ, আমি এখানেই থাকবো। আপনি যাবেন আর আসবেন, আমি এখানেই থাকবো। ঠিক আছে, আপনি যান, আমি এখানেই থাকবো। তিনজন ছাড়া কে আছে ঘরে, বাকি সবাই শুধু সময়ের সাথী। কম্বলটা দেরিতে এলেই শীতেই থেমে যায় নিঃশ্বাস। রাতি শেষ কথা যে রাতি চূড়ান্ত সাক্ষী। হাসি মুখে কত প্রতিশ্রুতি দেয়, পাশে আছি থাক বলা বলে যায় কেউ। ফোনটা ধরা থাকে না শেষে, শুকনো গলায় ডাকে কেউ। এতক্ষণে সময় হলো আসার, জানো না আজকে কি? এতক্ষণ কি করছিলে তুমি? আমরা সে কখন থেকে অপেক্ষা করে আছি। এত লেট করলে এবার কিন্তু আমরা চলে যেতাম। প্রশ্ন করো আবার, আমি কি পারবো পথটা শেষ করা? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার কাজের সাইডে আর্জেন্ট মিটিং ছিল, আর সেই মিটিংয়ের মধ্যে ছিলাম, সেখানে অনেক লোক ছিল, তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেল। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার জন্য আপনারা অপেক্ষা করেছেন এতক্ষণ ধরে, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। চলুন আসুন, কেকটা কাটা হোক, আর লেট করবেন না কেউ। আসুন আসুন, চলে আসুন। যে হাতটা ধরে তিনজন ছাড়া কে আছে ঘরে, বাকি সবাই শুধু সময়ের সাথী। কম্বলটা দেরিতে এলেই শীতেই থেমে যায় নিঃশ্বাস। রাতি শেষ কথা যে রাতি চূড়ান্ত সাক্ষী। যে হাত বাড়াও সত্যি বাড়িয়ে দাও, যদি পৌঁছতে না পারো চুপটি করে যাও। আধ ভাঙা ভরসা, আধ মরা আর যে
করে, বাকি সবাই শুধু সময়ের সাথী। কম্বলটা দেরিতে নেই, শীতেই থেমে যায় নিঃশ্বাস, রাতি শেষ কথা যে রাতি চূড়ান্ত সাক্ষী। আরে আমি তো ওনাকে সময় দিয়েছিলাম। বলছি তোমরা সবাই একটু গল্প করো, আমি আর একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি যাবো কি চলে যাবো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। সব আশাই তো পূরণ হয় না, কথা যত দেয় কতজন রাখে তা। হাওয়ার মতো বদলে যায় মুখ, কাঁধের ভরসা ফসকে যায় সুখ। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতের একজন ডিরেক্টর অ্যাটলির এই গল্প থেকে আমরা দুটি নীতি উপলব্ধি করতে পারলাম। প্রথম নীতি, যদি কারোর উপকার করতে না পারো তাহলে কাউকে প্রতিশ্রুতি দিও না। দ্বিতীয় নীতি, লোকটি তার ভেতরে আশা ও বিশ্বাসের জোরে বেঁচে থাকত, কিন্তু যখন সে একজনকে বিশ্বাস করলো, যখন সে কারোর উপর নির্ভর করলো, তখন সে নিজেকে হারিয়ে ফেলল। তাই কাউকে তোমার জীবনে আসতে দিও না, তাদের উপর নির্ভর করো না। তুমি তোমার স্ত্রী, মা এবং সন্তানের উপর নির্ভর করতে পারো, তারা তোমার জন্য জীবনও দিয়ে দেবে, কিন্তু কোনো মিথ্যা প্রতিশ্রুতির উপরে নির্ভর করো না, জীবন শেষ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।